জিকর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে ধর্ষণে হুমকি পেল দিনহাটার এক প্রতিবাদী মহিলা। অভিযোগকারী সেই মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে সেখানেও তাকে বসিয়ে রাখার অভিযোগ। একই সাথে সেই মহিলার সাথে আজিজুল হক নামে স্থানীয় এক এসইউসিআই নেতা মহিলা সমর্থনে থানায় অভিযোগ জানাতে গেলে তাকেও রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও মারধরের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগকারী ওই মহিলা দাবি তিনি আরজিকর কাণ্ডে গোটা রাজ্যের সাথে সাথে দিনহাটাতেও মেয়েদের রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। আর তারপরেই তার মোবাইলে সঞ্জয় দাস নামে এক অপরিচিত ব্যক্তির এসএমএস আসে, আর সেই এসএমএসেই তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আরজিকর নিয়ে গোটা রাজ্যে যখন তোলপাড়, দিনহাটাতেও এই আরজিকরের ঘটনা নিয়ে একদল মানুষ আন্দোলনে নেমেছে। এখানকার শাসক দল তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। এই ধমকিরই আজকে একটা নতুন রূপ দেখলাম। একজন এই শাসক দলের এক নেতা এই মেয়েদের গ্রুপের একটি মেয়েকে আজকে তার ফেসবুক মেসেঞ্জারে একটা বার্তা পাঠায় যে তুমি অনেক বড়, তোমার অনেক বার বেড়ে গেছে, যে তুমি রেপ হওয়ার জন্য তৈরি থেকো। ফলে এই রেপের যে হুমকি, এটার প্রতিবাদ জানিয়ে আজকে দিনহাটা মহিলা থানায় জিডি করার জন্য এসেছিল সেই মেয়েটি। এবার থানায় জিডি নেওয়ার সময় শেষ মুহূর্তে মহিলা তাকে বলে যে একটি আধার কার্ড পরিচয়পত্র ছিল, আধার কার্ড দিতে হবে। সেই আধার কার্ডটি আমাকে জেরক্সের জন্য সেই মেয়েটি দেয়। আমি আধার কার্ড জেরক্স করার জন্য এই হাসপাতাল মোড়ে জেরক্স সেন্টারে যাই। তখন তৃণমূলের একদল দুষ্কৃতী মনোজদের নেতৃত্বে ওখানে এসে আমাকে মারধর করে, লাঠি সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা আমাকে মারধর করে। পাকা রাস্তার মধ্যে শুয়ে তারা আমাকে বেধড়ক মারধর করেছে। আমি থানায় গেলাম অভিযোগ করতে, কিন্তু উনি বললো যে আগে হাসপাতালে যান। হাসপাতালে এলাম, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আমাকে দিনহাটা হাসপাতালে অ্যাডমিশন করে দিলেন। ফলে আমি এখন দিনহাটা হাসপাতালে অ্যাডমিশন। আমার সারা শরীরে মাথায় প্রচণ্ড মেরেছে, পাকা রাস্তার মধ্যে মাথাটাকে থাকবা মেরেছে, সারা শরীরে বিভিন্ন মারধরে ব্যথা হচ্ছে। ফলে নাক থেকে রক্ত বেরিয়েছে, বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় কাটা দাগ আছে। অ্যাডমিট করি, ডাক্তারবাবুরা বলতে পারবে। গায়ে মানে না, আপনি বলুন। সঙ্গে 10টা লোক নেই, প্রতিদিন হ্যান না ত্যান না। কেমন করে এই সরকারকে হেনস্থা করা যায়, অপমান করা যায়, মুখ্যমন্ত্রীকে অপমান করা যায়, তার চেষ্টা। আমরা বলি আন্দোলন করেন, আপনারাও ফাঁসি চান, আমাদের মুখ্যমন্ত্রী ফাঁসি চেয়েছেন, কিন্তু আপনারা পরোক্ষভাবে এটা চাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর গলায় ফাঁসি ঝুলানো, মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদে নেমেছি। আমাদের দুটো প্রতিবাদ, একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা, বাংলা বাঙালিকে অপমান করা, সেটা আমরা বরদাস্ত করব না। আর একটা যে ঘটনা আরজি করে ঘটেছে, তার জন্য দোষীদের শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি। তাহলে আজকে যে দিনহাটার ঘটনার অভিযোগ হচ্ছে, আপনি বলতে চাচ্ছেন এমন কোনো ঘটনা ঘটেনি? না, আমি বললাম গায়ে মানে না, আপনি বলেন। কেউ যদি জোর করে নিজেরা চায় যে আমাকে মার, আমাকে মার, আমার করে আমি একটা ঘোলা জলে মাছ ধরবো, সেরকম চেষ্টা এখন প্রতিক্ষণ হচ্ছে, দেখি আমরা টিভি। সেক্ষেত্রে কিন্তু অভিযোগটা আমি সাবধান বার্তা দিতে চাই। রাজনৈতিক আন্দোলন করেন, মানবিক আন্দোলন করেন, কিন্তু আন্দোলনের নামে মানুষকে উস্কানিমূলক কথা বলবেন না। দিনহাটার শান্তি, দিনহাটার মহিলাদের সম্ভ্রম, মহিলাদের নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব আমাদের, আপনাদেরও। কিন্তু আপনারা কিন্তু উল্টা কাজটা করছেন, এটা করবেন না।